আপনার কাছে ভাই রিকোয়েস্ট, ছোট ভাই হিসেবে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ভাই, আমার আইডিটা ব্যাগ আনার ব্যবস্থা করে দেন ভাই, প্লিজ ভাই। আমার এটা নাই, এডিট করছি আমি ভিডিও কন্টেন্ট, আমার ক্যামেরা ধরছি, আমি ক্যামেরার পিছে যে রাইছি, আমি ডায়লগটা বন্ধ। হাই হাই বন্ধুরা, এইবার এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হয়ে গেল। তো কি কারণে এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হয়ে গেল, এমনকি বন্ধুরা এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হওয়া নিয়ে টিকটকে কি চলছে সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। এমনকি ওমর এইবার মুখ খুলে ব্যাড ব্রাদার্স টিম এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথাই বলেছে লাইভে, তাও বন্ধুরা এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি বন্ধুরা বর্তমান সময় সবচেয়ে ভাইরাল ভিডিও প্রিন্স মামুন নাকি লাইলাকে তার লুক চেঞ্জ করে এইরকম পরিবর্তন করে দিয়েছে। তাও বন্ধুরা আপনাদের মাঝে অনেক অজানা তথ্য তুলে ধরা হবে, এমনকি বন্ধুরা সর্বশেষ জানিয়ে দেওয়া হবে রাকিব হোসেন এমনকি অন্তরার নতুন কিছু আপডেট। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর তার ব্যক্তিগত জীবন এমনকি ব্যাড ব্রাদার্স টিমকে নিয়ে কি বলেছে। বন্ধুরা আপনারা সবাই জানেন যে ওমর আগে ব্যাড ব্রাদার্স টিম নামে একটা ইউটিউব চ্যানেলে কাজ করত, এমনকি তার শুরুটা হয় সেখান থেকেই, কিন্তু তাদের বন্ধুত্বের মাঝে একটা ঝামেলা হওয়ার কারণে তারা সবাই বিচ্ছেদ হয়ে যায়। তো ইতিমধ্যে ওমর তার ফেসবুক পেজ নিয়ে সমস্যায় পড়াতে তিনি লাইভে এসে ব্যাড ব্রাদার্স টিম এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়ে কি বলেছে, তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমি লাইফে যা করছি শুধুমাত্র আমি একা করছি, যেমন আমার যে আগের টিমটা ছিল ব্যাড ব্রাদার্স, সেটা আমি একা বানাইছি। সবাই ভাবে যে মনে হয় আমারে বানাইছে, আরে ভাই আমারে কেউ বানাই না, আমি বানাইছি, আমি কারোর বুইলা বুঝাইতে পারি না। তো একা বানাইছি, আমার কোনো টেকনিশিয়ান নাই, আমার এটা নাই। এডিট করছি আমি ভিডিও কন্টেন্ট, আমার ক্যামেরা ধরছি, আমি ক্যামেরার পিছে যে রাইছি, আমি ডায়লগটা বন্ধ দিয়ে দিছি, আমি সব বানাই দিলাম। তারপরে যে সবাই আমার দিকে আঙ্গুল তুললো যে আমারে নাকি সবাই বানাইছে। সেম ওমরন ফায়ারাই হোক, আমি সেম, যেহেতু আমার আগের থেকে যোগ্যতা ছিল, তো আমি আবারও যেই জায়গাটা খারাপ, তারপরে এই জায়গায় আমার প্রত্যেকটা টিম মেম্বার আমার খুব সাপোর্ট দিয়েছে, কিন্তু আমার ওইরকম কোনো সাপোর্ট ছিল না। আমার পয়সা ছিল না, ঠিক আছে, আমার ছিল না, ফ্যামিলির সাপোর্ট ছিল না, আমার কোনো এরকম স্ট্রং ভাই ব্রাদার নাই যারা ফেসবুক পারদর্শী এটা সেটা। তারপরও যাই হোক, নতুনলি আমার পরিচয় হইতাছে মানুষের সাথে। আসলে বন্ধুরা ওমর তার লাইফে অনেক কষ্ট এমনকি পরিশ্রম করার পর তিনি আজ এই পর্যন্ত এসেছে। তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন ওমর তার পুরনো বন্ধুদের ব্যাপারে কি বলল। তো যাই হোক বন্ধুরা, এইবার ওমর টিকটকারদের উচিত কথা নিয়ে কি বলল সেই ভিডিওটি দেখুন। মানুষ নাকি মানুষের কথার প্রেমেও পড়ে, আর এইদিকে আমি যখনই উচিত কথা বলি সবাই বলে তুই চুপ থাক। তো বন্ধুরা এবার কথা বলা যাক এলেক্স সবুজের টিকটক আইডি কিভাবে ব্যান হলো। মূলত বন্ধুরা এলেক্স সবুজ নাকি ছোট বড় সবাইকে অপমান করে কথা বলার কারণে প্রচুর পরিমাণে তার আইডিতে রিপোর্ট করে মানুষ, যেটা কিনা এলেক্স সবুজ এর আগে একটা ভিডিওতে এসে বলেই দিয়েছে যে তার আইডিটা যে কোনো সময় টিকটক থেকে হারিয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে টিকটক থেকে এলেক্স সবুজের আইডিটা ব্যান করে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা এলেক্স সবুজের আইডি ব্যান নিয়ে তার কাছের বন্ধু জিশান ব্রো কি বলল সেই ভিডিওটি দেখুন। সকালে ওইটা দিয়ে তোর আইডি ডান নাই, সত্যি বলতে কষ্ট লাগছে, কারণ একটা আইডি বানাইতে একটা আইডি বড় করতে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট যে লাগে আমরা যারা ভিডিও করি আমরা জানি। তো যারা তোরে সাপোর্ট দিয়া এত বড় একটা আইডি বানাই দিছিল তারা এমন পোস্ট করতেছে ঈদ মুবারক, অনেক খুশি হইতেছে তারা। এটার কারণ সবাই বলতেছে তোর নাকি অনেক অহংকার হয়ে গেছিল, আর সবচেয়ে বড় কথা তুই সিনিয়র জুনিয়র কাউরেই মানছস না, তোর ভিতরে অহংকার ঢুকে গেছিল। অহংকার যে পতনের মূল এটা সবাই বলে, আর এটা তুই এখন নিজেও বুঝতে পারছস। আবার শুরু কর, আবার সবকিছু ঠিক হয়ে যাইব। আসলে বন্ধুরা আমরা সবাই জানি যে এলেক্স সবুজ অনেক পরিশ্রম করে, কিন্তু সবাই বলছে তার নাকি অহংকার এমনকি কাজকর্মের ফলে তার আজকে এই দশা। তো যাই হোক বন্ধুরা এলেক্স সবুজের আইডি নিয়ে এই ছেলেটি কি বললো দেখুন। সকালবেলা টিকটকে ঢুকে দেখি এলেক্স সবুজের 7 মিলিয়ন ফলোয়ার আইডিটা ব্যান হয়ে গেছে। একটা না, এক এক করে দুইটা বড় আইডি ব্যান হয়ে গেছে। এটা যে কতটা কষ্টজনক সবাই বুঝবে না, যারা এই সিচুয়েশনে পড়ছে তারাই বুঝবে। এলেক্স সবুজের ভিডিও দেখে যদি একটু বিনোদন পায় থাকেন তাহলে সবাই আর জন্য একটু দোয়া করবেন যাতে শখের আইডিটা আবারও ব্যাক আসে। তো বন্ধুরা এবার কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। বন্ধুরা ইতিমধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল লাইলার এই ভিডিওগুলি। প্রিন্স মামুনের স্ত্রী বুইরা বেটি লাইলা নাকি তার লুক চেঞ্জ করে এই অবস্থা করেছে। মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে, যেটা ইতিমধ্যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসলে বন্ধুরা আসল রহস্যটা হচ্ছে এই মেয়েটি মোটেও লাইলা না, এই মেয়েটি হুবহু লাইলার মতোই দেখতে, তবে তার আসল নাম মিষ্টি। তো ইতিমধ্যে সবাই তাকে লাইলা ভেবে অনেক ভিডিও এমনকি রোস্ট করা নিয়ে এই মেয়েটি লাইভে এসে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। সার্জারি করে এমন হওয়া যায় আসলে? আর লাইলা আপু যে সার্জারিটা করিয়েছেন
সার্জারি করার আগে কি বেশি সুন্দর লাগতো নাকি করার পরে বেশি ভালো লাগতেছে? তো বন্ধুরা এবার সর্বশেষ কথা বলা যাক রাকিব হোসেন এমনকি অন্তরাকে নিয়ে। বন্ধুরা আপনারা হয়তো কম বেশি সবাই রাকিব হোসেনের প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলো দেখে থাকেন, যেখানে রাকিব হোসেন এমনকি অন্তরা একটা কথা বলেছিল যে তাদের ঘরে নাকি খুব শীঘ্রই তাদের বেবি আসতে চলেছে। কিন্তু ইতিমধ্যে অন্তরা লাইভে এসে এই ব্যাপারটা নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। হ্যাঁ আপু, তোমার কি বেবি হবে? আমি তো নিজেই একটা বাচ্চা, আমার কিভাবে বাবু হবে বলো? আমাদের ওটা জাস্ট গাইজ এমনি শর্টস লাইক থাকে না, স্টোরি মেকিং এর জন্য আমরা অনেক সময় অনেক ভিডিও করে থাকি, বাট এরকম কোনো কিছু না। আমার কি বিয়ে হয়ে গেছে কি হয়নি? ওকে, সো আমার বিয়ে ইয়াস অফ কোর্স আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।